এখন আপনি কিন্তু অনলাইনে মোবাইল ফোন দিয়ে সেলফ ইনভিটেশন কিংবা স্বগণনা এই জনগণনার ফর্মটিকে সাবমিট করতে পারবেন। চলুন জেনে নিই আজকের ভিডিওতে আপনি কিভাবে অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে স্বগণনা কিংবা সেলফ ইনভিটেশন অথবা জনগণনার যে ফর্মটি তা সাবমিট করবেন, স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রসেস, কীভাবে আপনি ফর্মটিকে পূরণ করবেন, কোন কোন প্রশ্নের কী কী উত্তর দিতে হবে, তাই স্টেপ বাই স্টেপ থাকবে আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস মার্কে রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি 360 দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে সেলফ ইনভিটেশন কিংবা স্বগণনা যে ওয়েবসাইটের যে লিঙ্কটি, পোর্টাল লিঙ্ক আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেখানে ক্লিক করে আপনি সরাসরি আর্টিকেলের মধ্যে আসতে পারবেন। তো ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতে আপনি কিন্তু সরাসরি এই যে আর্টিকেল এখানে আসতে পারবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে কোন কোন ধাপে কী কী চাওয়া হবে তা এখানে বলা হয়েছে। তো নিচে আমি কিন্তু আপনাদের সরাসরি যে সেন্সাস ফর্ম ফিল আপ স্বগণনা ফর্মটি পূরণ করার যে লিঙ্কটি তা দিয়ে দিয়েছি। আপনি দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই নাও অথবা ক্লিক করুন, যে কোনো এক জায়গায় আপনি ক্লিক করবেন। তো ক্লিক করতে সরাসরি আপনার সামনে পরবর্তী পেজটি চলে আসবে। এবং অবশ্যই আপনি যদি মোবাইল ফোন দিয়ে করে দেখেন মোবাইলের যে লোকেশন সেই লোকেশানে আপনি অন করবেন। তো উপর থেকে আপনি টেনে নেবেন, টেনে নেওয়ার পর আপনি দেখতেই পাচ্ছেন এই যে লোকেশন চিহ্নটি এটি আপনি অন করবেন, নাহলে আপনাদের কিন্তু ফর্মটি সাবমিট নিতে সমস্যা হতে পারে। তারপর এখান থেকে স্টেট, আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল তো নিচে আমরা চলে আসবো ওয়েস্ট বেঙ্গল তা সিলেক্ট করব। তো এখানে একটি পপ আপ মেসেজ শো হবে, এরপর হচ্ছে ওকে, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে পরিবারের কর্তা, তো আপনার পরিবারের কর্তাকে তার নাম উল্লেখ করতে হবে। এখন প্রশ্ন, আপনার পরিবারে আপনার বাবা মা এবং আপনি বিবাহিত একজন, আপনার স্ত্রী রয়েছে অথবা আপনার সন্তান রয়েছে। তো আপনি চাচ্ছেন আপনার পরিবারটি আলাদা করতে, তো আপনি আলাদা করতে পারেন, সমস্যা নেই। যদি আপনি আপনার বাবা এবং মা একসঙ্গে তারা ফর্মটি পূরণ করবে স্বগণনা ফর্মটি, এবং আপনি এবং আপনার স্ত্রী এবং আপনার বাচ্চা আলাদা ফর্মটি পূরণ করবেন, সেক্ষেত্রে সেই পরিবারে আপনি কর্তা, তো আপনার নাম নিয়ে সাবমিট করবেন। অথবা আপনি যদি চাচ্ছেন যে আপনাদের বাবা মা, আপনি, আপনার স্ত্রী, আপনাদের এবং সন্তান প্রত্যেকে একসঙ্গে, তাহলে সেই পরিবারের কর্তাকে আপনার বাবা, তো আপনার বাবার নাম উল্লেখ করে দেবেন। অথবা আপনি যদি চান যে ভাগ করতে, তো আপনি ভাগ করতে পারেন, তো আপনার অ্যাকর্ডিং। তো পরিবারের কর্তা যিনি রয়েছে সেই ব্যক্তির নাম উল্লেখ করে দিন। এরপর ইমেল আইডি, যদি আপনার জিমেল আইডি থাকে তো উল্লেখ করবেন। এই ইমেলে আপনার কিন্তু যে আপনার এসি আইডি সাবমিট করার পর সেই নাম্বারটি আপনি পেয়ে যাবেন। যদি ইমেল আইডি না থাকে, অনেক কিন্তু গৃহকর্তা রয়েছে, অনেকের স্মার্টফোন নেই, ছোটো মোবাইল, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই ঘরটি আপনি ফাঁকা রাখবেন, যেহেতু ইমেল আইডি নেই, অপশনাল রয়েছে। তারপর নিচে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। তো আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন সেই পরিবারের কর্তার অথবা পরিবারের যে কোনো একটি সক্রিয় মোবাইল নাম্বার। তারপরে যে ক্যাপচার কোড যা শো হয়েছে ইন্টার ক্যাপচার, এই বক্সে উল্লেখ করে দিন। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকেন এই যে রিপ্লেস বাটন এখানে ক্লিক করুন, ক্যাপচার কোডে পরিবর্তন হয়ে যাবেন। এরপর এখান থেকে আপনাদের যেটি সহজ সরল মনে হয়ে থাকেন সেটি আপনি এই বক্সে উল্লেখ করে দেবেন। তারপর গেট ওটিপিতে ক্লিক করুন, আপনার এই মোবাইল নাম্বার ওটিপি আসবে। তো এরপর আপনি এখানে ওটিপি বসিয়ে দিন, আপনার মোবাইল নাম্বার ওটিপি বাড়ানো হবে সেই ওটিপি, এবং আপনি কোন ভাষায় ফর্মটিকে পূরণ করতে চান, কোন ভাষায় আপনি প্রশ্ন উত্তরগুলো জানতে চান, এখান থেকে ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করুন। এরপর এখানে আপনি বাংলা নাকি ইংলিশ নাকি হিন্দি আপনার অ্যাকর্ডিং সেটি আপনি সিলেক্ট করুন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন ভেরিফাই ওটিপি, এই ক্যাপচার কোড তা এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই ওটিপি এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে একটি পপ আপ মেসেজ শো হবে, এরপর যে ওকে এখানে আপনি ক্লিক করুন। তো এরপর এখান থেকে ডিস্ট্রিক্ট, জেলা, তো আপনার জেলার নাম কী রয়েছে এখানে ক্লিক করুন। এরপর এখানে আপনার জেলা যা হয়ে থাকেন তা সিলেক্ট করুন। তারপর নিচে পিনকোড তা বসিয়ে দিন। এরপর নিচে আপনি গ্রামের নাম অথবা শহরের নাম অথবা এলাকা সেই নামটি আপনি লিখে দিন। এখানে আরেকটি প্রশ্ন, অনেকের বাড়ি কিন্তু রয়েছে গ্রামে এবং শহরে, অনেকে জায়গা জমি কিনে বর্তমান গ্রাম থেকে শহরে গিয়েছে এবং গ্রামেও একটি বাড়ি রয়েছে। সেক্ষেত্রে কিন্তু এরকম সমস্যা দেখা দিচ্ছে, যাদের একজন কর্তা ধরুন তার ছেলে মেয়ে নেই কিন্তু গ্রামেও বাড়ি শহরেও বাড়ি, সেক্ষেত্রে তিনি কোন বাড়িতে সেন্সাস করবেন এই নিয়ে কিন্তু কোনো রকম এখনও পর্যন্ত খোলাসা নেই। তাই আপনারা আপনার নিকটবর্তী যে একটা বিডিও অফিস অথবা যে এসডিও অফিস অথবা যে সেন্সাস কর্মীরা তাদের সহায়তা নিন। এবং আরেকটি প্রশ্ন, যদি আপনি ভাড়া বাড়িতে থাকেন, আপনার গ্রামের বাড়ি ছেড়ে আপনি শহরে বর্তমান চাকরি সূত্রে বিভিন্ন কাজের সূত্রে শহরে রয়েছেন, আপনি কোন বাড়ির সেন্সাস করবেন? তো আপনি যে বাড়িতে ভাড়া রয়েছেন নিশ্চয়ই সেই বাড়ির মালিক আপনাদেরকে সেন্সাস করতে দেবে না, তাদের বাড়ির কেন না, সেই বাড়ির মালিক যেহেতু তিনি, তাই আপনি আপনার পার্সোনাল বাড়ি কিংবা যেখানে আপনার বাড়ি রয়েছে সেই বাড়িরই আপনি সেন্সাস করবেন। এরপর এখানে আপনি আপনার জায়গার নাম অথবা গ্রামের নাম অথবা আপনার বাড়ি যদি গুগলে অ্যাড করা থাকে কোনো নাম দিয়ে, তো আপনি এখানে সার্চ করবেন, আপনার সামনে কিন্তু তা চলে আসবে। যেহেতু আমাদের এখানে লেখা রয়েছে আমি এখানে সার্চ করছি, তারপর নিচে দেখতেই পাচ্ছেন চলে আসবে আপনার সামনে, সেটি সিলেক্ট করবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। এরপর কিন্তু ওকে এখানে আপনি ক্লিক করুন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে যদি আপনি মোবাইল ফোন দিয়ে করে দেখেন, আপনি দুটো আঙুল দিয়ে এবার জুম করবেন। তো জুম করতে আপনার সামনে কিন্তু পুরো ম্যাপ চলে আসবে আপনার মোবাইল ফোনে। এরপর এখান থেকে দেখে নেবেন যে আপনার বাড়ি কোনটি হয়ে থাকে, সেই বাড়ির উপরে আপনি এই যে দেখতে হলুদ যে মার্কারটি, হলুদ চিহ্নটি, এটাকে এখানে বসিয়ে দেবেন। এটা আপনার সামনে এরকম চলে আসবে। তারপর নিচে দেখতেই পাচ্ছেন অবস্থান নিশ্চিত করুন, এখানে আপনি ক্লিক করবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে একটি পপ আপ মেসেজ শো হবে, এরপর হ্যাঁ এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে সেন্সাস গৃহের বিবরণ, এখানে আপনাদের কিন্তু বাড়ির তথ্য উল্লেখ করতে হবে। প্রথম প্রশ্ন, সেন্সাস অর্থাৎ আপনার বাড়ির গৃহের
মেঝের প্রধান উপাদান, আপনার যে বাড়ি সেই বাড়ির মেঝেটি কী দিয়ে তৈরি? মাটি নাকি কাঠ নাকি পোড়াইট নাকি পাথর নাকি সিমেন্ট নাকি মোজাইক নাকি মেঝের টালি নাকি অন্যান্য, তা উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনার বাড়ির মেঝে নিচটি কী দিয়ে তৈরি? যদি পাথর দিয়ে হয়ে থাকে পাথর, অথবা সিমেন্ট যদি হয়ে থাকে সিমেন্ট, অথবা যদি এই সমস্ত লিস্টের মধ্যে না থাকে অন্যান্য, এটা আপনি উল্লেখ করবেন। তো আপনি এবার অ্যাকর্ডিং। এরপর দ্বিতীয়ত প্রশ্ন, সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান। আপনার যে বাড়ি, যে বাড়ির উপরে আপনি সেন্সাস করতে যাচ্ছেন কিংবা যে বাড়িটি আপনি মার্ক করেছেন সেই বাড়িটি, সেই বাড়ির দেওয়ালটি কী দিয়ে তৈরি? ঘাস, খড়, বাঁশ, প্লাস্টিক, পলিথিন, মাটি বা কাঁচা ইট অথবা কাঠ বা গাঁথনি না করা পাথর অথবা গাঁথনি করা পাথর অথবা জিআই মেটাল অথবা পোড়াইট বা কংক্রিট অথবা অন্যান্য। যদি আপনাদের এই সমস্ত লিস্টের মধ্যে না থাকে তাহলে আপনি অন্যান্য এটা সিলেক্ট করবেন। যদি আপনার টিন থেকে, টিন দেওয়া রয়েছে আপনাদের দেওয়াল এক কথায় ওয়ালটি, তো আপনি অ্যাসবেস্টস শিট এই যে দেখতে পাবেন জিআই মেটাল এটা উল্লেখ করতে পারেন। অথবা আপনি গাঁথনি করা থাকেন সেটা আপনাদের প্লাস্টিক, পলিথিন নাকি পোড়াইট দিয়ে অথবা কংক্রিট নাকি এই সমস্ত লিস্টের মধ্যে নেই, তাহলে আপনি অন্যান্য সিলেক্ট করুন, আপনি আপনার অ্যাকর্ডিং। তারপর পরবর্তী প্রশ্ন, সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান। আপনার যে বাড়ি, যে বাড়িটি আপনি সিলেক্ট করেছেন সেই বাড়িটির ছাদ, মাথার উপরে কী রয়েছে আপনাদের? ঘাস, খড়, বাঁশ, কাঠ, মাটি নাকি ইত্যাদি, নাকি প্লাস্টিক বা পলিথিন অথবা হাতে তৈরি করা টালি নাকি মেশিনে প্রস্তুত করা টালি নাকি পোড়াইট নাকি পাথর নাকি সিলেট পাথর নাকি জিআই মেটাল বা এসবেস্টস শিট অথবা কংক্রিট অথবা অন্যান্য। যদি টিন থেকে আপনার মাথার উপরে, আপনার বাড়ির উপর টিন রয়েছে, তাহলে আপনি যে জিআই মেটাল এটা আপনি সিলেক্ট করবেন। যদি কংক্রিট থেকে কংক্রিট অথবা যদি পাথর অথবা পোড়াইট হয়ে থাকে অথবা এই সমস্ত লিস্টের মধ্যে না থাকে অন্যান্য, এটা আপনি উল্লেখ করবেন। তো আপনি ওটা অ্যাকর্ডিং। তারপর বলা হয়েছে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা। তো আপনার বাড়িটি, যে বাড়ির উপরে আপনি সেন্সাস করলেন সেই বাড়িটি আপনার কীরকম, অর্থাৎ বাড়ির পরিস্থিতি বর্তমানে কীরকম, বাড়িটি ভালো নাকি বাসযোগ্য নাকি ক্ষতিগ্রস্ত, আপনাদের ভেঙে গিয়েছে বা একটা মোটামুটি চলে ঠিকঠাক রয়েছে, আপনারা থাকতে পারেন, তাহলে বাসযোগ্য সিলেক্ট করুন। যদি সম্পূর্ণ ভালো থাকেন, পরিপূর্ণ, তাহলে আপনি ভালো সিলেক্ট করবেন। অথবা যে ভেঙে যায় ক্ষতিগ্রস্ত উল্লেখ করবেন। তো আপনি আমরা অ্যাকর্ডিং। তারপর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে আপনি ক্লিক করবেন। তারপর হ্যাঁ, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী স্টেপ আমাদের সামনে চলে আসবে। তো পরবর্তী স্টেপে পরিবারের সাথে সম্পর্কিত তথ্য। এই পরিবারে নিয়মিত বসবাসকারী সদস্যদের মোট সংখ্যা। তো আপনার পরিবারে টোটাল কতজন সদস্য রয়েছে? এখন প্রশ্ন আগেই আমি আপনাকে বলেছি, যদি আপনি পরিবার আলাদা করতে চান তো আপনি কিন্তু আলাদা করতে পারেন। যদি আপনার বিয়ে হয়ে যায় এবং আপনি আপনার স্ত্রী আপনার বাচ্চা নিয়ে আলাদা একটি পরিবার করবেন, আপনি দুটো বাড়ি রয়েছে, আপনি আলাদা বাড়ির সেন্সাস করবেন, তো আপনি ওটা অ্যাকর্ডিং। অথবা আপনি জানেন যে আপনাদের বাবা মা আপনি একসঙ্গে করবেন, তো একসঙ্গে করতে পারেন। এখন আপনার পরিবারের টোটাল সদস্য কত রয়েছে? 4 জন নাকি 5 জন নাকি 3 জন নাকি 2 জন, তা আপনি লিখে দেবেন। তারপর পরিবারের প্রধানের নাম আগে চলে আসবে, যেহেতু আপনি প্রথমে ইনপুট করেছেন। তারপর পরিবারের প্রধানের নাম, নির্বাচিত ভাষা। আমরা যেহেতু এখানে বাংলা ভাষা সিলেক্ট করছি এবং বাংলা ভাষায় আমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছি, তাই আমাদের কিন্তু এখানে নামটি বাংলা লিখতে হবে। তো আপনি মোবাইলের কিবোর্ড দিয়ে বাংলা লিখে দেবেন। যদি না আসেন, এই যে কিবোর্ড এখানে আপনি ক্লিক করবেন। তারপরে এখানে আপনি ধরুন এখানে আমরা খ লিখব, KH আপনি লিখে দেবেন। আপনার সামনে খ চলে আসবে। যদি আপনাদের এল হয় আপনার নাম, এর একটা ল রয়েছে, এল লিখে দেবেন। অথবা এম লিখলে আপনার সামনে ম চলে আসবে, এ দিলে আপনার সামনে আকার চলে আসবে, দেখতেই পাচ্ছেন। এর পাশাপাশি আপনারা যদি এখানে আর এ যে ইউ দেখতেই পাচ্ছেন, আপনার সামনে রাজু লিখবেন, আপনি ইংরেজিতে, বাংলা চলে আসবে। আপনি এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন। আপনি নির্বাচিত ভাষা, আপনি যে ভাষাটি এখানে সিলেক্ট করেছেন, বাংলা যদি আপনি সিলেক্ট করতেন, বাংলায় প্রশ্ন উত্তর যদি জানতে চান, তাহলে আপনি এখানে বাংলায় আপনার নামটা লিখতে হবে। এরপর সম্পন্ন করুন বা সম্পন্ন হয়েছে এখানে ক্লিক করবেন। আর আপনাদের নির্বাচিত ভাষা যদি ইংলিশ হয়ে থাকে অথবা হিন্দি অথবা নেপালি অথবা সাঁওতালি ইত্যাদি, তাহলে আপনাদের কিন্তু এখানে প্রশ্নগুলো ইংরেজিতে চলে আসবে এবং আপনার নাম, পরিবারের হেড কর্তার নাম কিন্তু এখানে ইংলিশ অথবা হিন্দি যা আপনি সিলেক্ট করবেন তা লিখতে হবে। তো আপনার অ্যাকর্ডিং। পরিবারের প্রধানের লিঙ্গ, পরিবারের যে কর্তা তার লিঙ্গ কী রয়েছে, পুরুষ নাকি মহিলা, আপনি যার নাম উল্লেখ করেছেন পরিবারের হেড হিসাবে যে ব্যক্তির নাম ফার্স্টে, তার লিঙ্গ সিলেক্ট করে নেবেন। তারপর বলা হয়েছে কিন্তু পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত নাকি তপশিলি উপজাতিভুক্ত নাকি অন্যান্য। যদি SC হয়ে থাকে তপশিলি জাতি, যদি ST হয়ে থাকে পরিবারের কর্তা ST, তপশিলি উপজাতি, যদি OBC কিংবা আদার্স কিংবা জেনারেল ক্যাটাগরি হয়ে থাকে অন্যান্য, এটা আপনি সিলেক্ট করবেন। তারপরে এই গৃহের মালিকানার বিবরণ। এই যে আপনি বাড়ি, যে বাড়ি আপনি সিলেক্ট করেছেন সেই বাড়িটি আপনার নিজের নাকি ভাড়া, কিন্তু অন্যত্র নিজের বাড়ি রয়েছে, ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই নাকি অন্যান্য। যদি আপনার সেই বাড়িটি বাবার হয়ে থাকে এবং আপনার নামে এখনও হয়নি, কিন্তু যেহেতু আপনার বাড়িটা নিজেরই, আপনি অত্যধিক সত্যি সেই বাড়ির মালিক, কিন্তু তো সেক্ষেত্রে আপনি নিজের যে রয়েছে নিজের আপনি করে দেবেন, সমস্যা নেই। আর আপনি যদি ভাড়া বাড়িতে বসবাস করছেন বর্তমানে, কিন্তু আপনার অন্য জায়গায় নিজের বাড়ি রয়েছে, তাহলে আপনি যে ভাড়া এটা সিলেক্ট করুন, কিন্তু অন্যত্র নিজের বাড়ি রয়েছে আপনি উল্লেখ করে দেবেন। অথবা আপনি নিচে ভাড়া বা অন্যত্র নিজের বাড়ি নেই কিংবা অন্যান্য, তো আপনি এখন যা হয়ে দেখেন তা উল্লেখ করে দেবেন। বসবাসযোগ্য ঘরের সংখ্যা, আপনি যে বাড়িটি সিলেক্ট করেছেন, মার্ক করেছেন, সেই বাড়িতে কটা রুম রয়েছে থাকার জন্য। থাকতে পারেন এরকম কটা রুম হচ্ছে 2টো নাকি 3টি নাকি 4টি নাকি 5টি নাকি 7টি নাকি 8টি নাকি 1টি, তো আপনি ওটা অ্যাকর্ডিং উল্লেখ করে দেবেন। তারপর এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা। বিবাহিত দম্পতি বলতে ধরুন আপনাদের বাবা মা বেঁচে রয়েছে, বাবা এবং মা একজন দম্পতি, আপনি এবং আপনার স্ত্রী একজন দম্পতি, এবং আপনার পরিবারে যদি 3জন ধরুন বিবাহিত ব্যক্তি রয়েছে,
আপনি এবং আপনাদের স্ত্রী, বাবা এবং মা এবং আপনাদের ভাই এবং তার ওয়াইফ, সেক্ষেত্রে বিবাহিত দম্পতির সংখ্যা কিন্তু 3 হবে। যদি আপনার পরিবারে ধরুন বাবা মা রয়েছে এবং আপনি রয়েছেন কিন্তু আপনি বিয়ে করেননি, এই যে বাবা মা এবং একটা স্বামী স্ত্রী মিলে কিন্তু একজন দম্পতি হয়ে থাকেন, তো আপনি সেই হিসেবে হিসাব করবেন স্বামী স্ত্রী কতজন রয়েছে আপনার পরিবারে। স্বামী স্ত্রী মিলে একজন এবং আপনি এবং আপনার স্ত্রী মিলে একজন, এরকম করে কিন্তু 2 জন। এবার আপনি এখানে আপনার অ্যাকর্ডিং উল্লেখ করে দেবেন। তারপর নিচে রয়েছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। তারপর ইয়েস হ্যাঁ এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী স্টেপ চলে আসবে পরিবারের যে সকল সুবিধাগুলি উপলব্ধ রয়েছে। পানীয় জলের প্রধান উৎস, আপনি পানীয় জল খাবার জলটি কোথা থেকে সংগ্রহ করেন? পরিশ্রুত কলের জল নাকি অপরিশ্রুত কলের জল নাকি কুয়ো নাকি হ্যান্ডপাম্প রয়েছে নাকি টিউবওয়েল নাকি ঝর্ণার জল নাকি নদী বা খাল বা জলাধার বা পুকুর বা হ্রদ থেকে নাকি প্যাক করা বা বোতলে কেনা জল আপনি গ্রহণ করেন নাকি অন্যান্য উৎস? তো আপনি এখন যা হয়ে দেখেন সেটি সিলেক্ট করবেন। তারপর পানীয় জলের উৎসটি কোথায়? বাড়ির চৌহদ্দির মধ্যে নাকি বাড়ির চৌহদ্দির কাছে নাকি দূরে? এই যে আই বাটন এখানে ক্লিক করতে কিন্তু চলে আসবে। যদি আপনাদের পানীয় জলটি আপনার বাড়ি যারা গ্রামীণ এলাকা তাদের যদি 500 মিটারের মধ্যে হয়ে থাকে তাহলে আপনাদের কিন্তু চৌহদ্দির মধ্যেই পড়বে, এবং শহর এলাকার ক্ষেত্রে বাড়ি থেকে যদি 100 মিটার দূরে হয়ে থাকেন তাহলে কিন্তু চৌহদ্দির মধ্যেই পড়বে। দেখতে পাবেন যদি আপনাদের কোয়ালিটি কিংবা আপনি যেখানে জল সংগ্রহ করে থাকেন, যে জায়গাতে জল নিয়ে আসেন আপনার বাড়ি থেকে, যদি আপনি মার্ক করছেন বাড়িটি, সেই বাড়ি থেকে যদি গ্রাম এলাকায় বসবাস করে থাকেন 500 মিটারের মধ্যে হয়ে থাকেন চৌহদ্দির মধ্যে, এবং শহর এলাকার ক্ষেত্রে 100 মিটারের মধ্যে হলে কিন্তু চৌহদ্দির মধ্যেই পড়বে। এবং যদি তার থেকে আরেকটু দূরে হয়ে থাকেন বাড়ির চৌহদ্দির কাছে আপনি উল্লেখ করবেন। যদি অনেক দূরে হয়ে থাকেন তো দূরে আপনি সিলেক্ট করবেন। তো আপনি আমরা অ্যাকর্ডিং। এরপর আলোর প্রধান উৎস, আপনার বাড়িতে বিদ্যুৎ রয়েছে কিনা, নাকি আপনার বাড়িতে যে আলো জ্বলে রাত্রিবেলা কিংবা দিনে যেটাই হোক না কেন সেটা আপনার বিদ্যুৎ থেকে নাকি কেরোসিন নাকি সৌর বিদ্যুৎ নাকি অন্যান্য তেল নাকি অন্য কোনো উৎস নাকি আলোর ব্যবস্থা নেই? যদি আপনার বাড়িতে আলোর ব্যবস্থা না থাকে তাহলে আপনি আলোর ব্যবস্থা নিয়ে এটা সিলেক্ট করবেন। যদি থাকে সেটা বিদ্যুৎ নাকি কেরোসিন নাকি সৌর বিদ্যুৎ নাকি অন্য কোনো উৎস তা উল্লেখ করবেন। আপনার বাড়িতে কি শৌচালয় রয়েছে কিনা, শৌচালয়ের উপলব্ধতা, যদি আপনার পরিবার শৌচালয় থাকে হ্যাঁ এখানে নিচে রয়েছে কিন্তু কেবলমাত্র এই পরিবারটি ব্যবহারের জন্য। আপনার বাড়িতে যে টয়লেট কিংবা বাথরুম রয়েছে সেটা কি শুধুমাত্র আপনার পরিবার ইউজ করে নাকি 4-5 জন পরিবার মিলে আপনার সেই শৌচালয় কিংবা বাথরুমটি ব্যবহার করেন তা বলা হয়েছে এখানে। যদি সেই পরিবারটি ইউজ করে থাকে আপনাদের সেই বাথরুমটি তো কেবলমাত্র এই পরিবারটি ব্যবহারের জন্য এটা সিলেক্ট করবেন। আর আপনাদের যদি যৌথভাবে 5-7টি পরিবার মিলে একসঙ্গে ব্যবহার করে থাকেন সেই শৌচালয় তাহলে আপনি অন্য পরিবারের সাথে যৌথভাবে এটি সিলেক্ট করবেন। আর যদি আপনাদের সর্বসাধারণের জন্য হয়ে থাকেন তো সর্বসাধারণের জন্য শৌচালয় এটি উল্লেখ করবেন। আর যদি পরিবারের শৌচালয় না থাকেন না খোলা জায়গায় আপনি মলমূত্র ত্যাগ করে দেখেন এটি উল্লেখ করবেন আপনার অ্যাকর্ডিং। তারপর বলা যায় কিন্তু শৌচালয়ের ধরন, আপনাদের ফ্লাশ বা পোর ফ্লাশ শৌচালয় বা পায়খানা যার সাথে যুক্ত নলবাহিত পয়ঃপ্রণালী নাকি সেপটিক ট্যাঙ্ক নাকি অন্যান্য পায়খানা, নাকি আপনার 2টো কুয়োপিটযুক্ত পায়খানা রয়েছে, নাকি আপনাদের একটি কুয়োপিটযুক্ত পায়খানা এবং সেটা ঢাকনা বা স্ল্যাব দিয়ে ঢাকা রয়েছে এবং হাওয়া বেরোনোর উপযুক্ত অবস্থা রয়েছে উন্নত মানের কুয়ো পায়খানা। তো আপনি আমরা এখন যা হয়ে দেখেন সেটি সিলেক্ট করবেন। অনেকের ক্ষেত্রে কিন্তু একটি কুয়োপিটযুক্ত পায়খানা এটাই থাকে, তো এটা আমি এখানে সিলেক্ট করলাম। যদি আপনাদের খাটা পায়খানা থাকে যেখানে মানুষের দ্বারা এক কথায় বায়িত মল কিংবা পশুর দ্বারা বায়িত মল তো আপনারা এখন উল্লেখ করুন, অথবা আপনি খোলা নর্দমায় মলত্যাগ করে দেখেন তো আপনারা এখন যা হয়ে থাকে সেটি উল্লেখ করে দেবেন। তারপর বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, আপনার বাড়ির যে জল কিংবা আপনি স্নান করার পর যে জল কিংবা আপনি বাসন মাজার পর যে জল, এই যে জলগুলো বর্জ্য জলগুলো এগুলো কোথায় যায়? ঢাকা কোনো নর্দমায় নাকি খোলা নর্দমায় নাকি কোনো নর্দমা নেই? তো আপনাদের অ্যাকর্ডিং যদি আপনার বাড়ির পাশে কোনো পুকুর বা নর্দমা রয়েছে সেখানে আপনি যাই এবং সেটা যদি আপনি খোলা থাকে তো খোলা নর্দমা এটা উল্লেখ করবেন, তো আপনাদের অ্যাকর্ডিং যা হয়ে দেখেন। তারপর বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা রয়েছে কিনা, এখান থেকে আপনি স্নানের যদি ঘর থেকে আলাদা তো স্নানের ঘর আছে এটা আপনি উল্লেখ করে দেবেন। যদি আপনাদের স্নান করার জন্য এক কথায় ঘেরা জায়গা রয়েছে কিন্তু সেটা ছাদ বিন, যদি কোনো ঘেরা জায়গা থেকে যেখানে আপনি স্নান করে দেখেন কিন্তু মাথার উপরে ছাদ নেই সেটা খোলা, তো আপনি স্নানের জায়গা ছাদবিহীন ঘেরা জায়গা আছে। আর যদি না থাকেন না আপনি করে দেবেন আপনার অ্যাকর্ডিং। এবং আপনার পরিবারে সেই গৃহেতে রান্নাঘর এবং এলপিজি অথবা পিএনজি রান্নার গ্যাসের সংযোগ রয়েছে কিনা, যদি থাকে এবং বলা হয়েছে কিন্তু রান্নাঘরেই রান্না হয়, বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, খোলা জায়গায় বাড়ির বাইরে রান্না হয় অথবা রান্না হয় না, এখান থেকে যেকোনো একটি সিলেক্ট করবেন। যদি আপনার রান্নাঘরের মধ্যে রান্না হয় এবং আপনাদের এলপিজি অথবা পিএনজি গ্যাস সংযোগ থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করবেন, এলপিজি অথবা পিএনজি গ্যাস সংযোগ রয়েছে। আর যদি না থাকে আপনি রান্নাঘরে রান্না হয় কিন্তু কাঠ কয়লা ইত্যাদি দিয়ে আপনি রান্না করেন রান্নাঘরের মধ্যে, তাহলে এই যে এলপিজি পিএনজি গ্যাস সংযোগ নেই এটা আপনি সিলেক্ট করবেন। অথবা বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, অথবা আপনার এলপিজি গ্যাস রয়েছে তো এখান থেকে আপনি পুরো নেবেন। এরপর আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকে তা উল্লেখ করে দেবেন। এরপর রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, তো আপনি যে রান্না করেন তা আপনি কী দিয়ে রান্না করেন? জ্বালানি কাঠ নাকি শস্যের পরিত্যক্ত অংশ, এক কথায় যে সমস্ত শস্য কাটার পর শুকনো ডালপালা ইত্যাদি সেগুলো, নাকি ঘুঁটে, নাকি কয়লা বা কাঠ কয়লা অথবা কেরোসিন অথবা এলপিজি অথবা পিএনজি রান্নার গ্যাস দিয়ে, নাকি বিদ্যুৎ দিয়ে, নাকি জৈব গ্যাস দিয়ে, নাকি সৌরশক্তি নাকি অন্যান্য, এখান থেকে আপনি এখনই উল্লেখ করবেন। এখন প্রশ্ন, আপনার পরিবারে কাঠ দিয়েও রান্না হয়, গ্যাস দিয়েও রান্না হয় কিংবা কয়লা দিয়েও রান্না হয়, যেটি দিয়ে আপনাদের সবথেকে বেশি রান্না হয়? যদি আপনার কাঠ দিয়ে বেশি রান্না হয়, গ্যাসও রয়েছে, তাহলে আপনি এখান থেকে কাঠ সিলেক্ট করবেন।
যদি আপনার পরিবারে কেরোসিন তেল অথবা এক কথায় বিদ্যুৎ দিয়েও রান্না হয়ে থাকে, যদি বিদ্যুৎ আপনি বেশি ব্যবহার হয়ে থাকেন সেটি আপনি উল্লেখ করবেন। তো আপনার অ্যাকর্ডিং যদি আপনি 4 থেকে 5টি এক কথায় আপনি প্রধান উৎস দিয়ে রান্না করে থাকেন, কিন্তু যেটা সবথেকে বেশি ব্যবহৃত হয়ে থাকে সেটি আপনি এখান থেকে উল্লেখ করবেন। তারপর নিচে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ক্লিক করুন। হ্যাঁ, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে যেসব পরিসম্পদ পরিবারটির হেফাজতে রয়েছে, প্রথমত বলা হয়েছে কিন্তু আপনার পরিবারে কি রেডিও অথবা ট্রানজিস্টার রয়েছে কিনা, যদি থাকে হ্যার ঘরে এখানে আপনি উল্লেখ করবেন। সাধারণ রেডিও নাকি মোবাইল অথবা স্মার্টফোন রয়েছে নাকি অন্য কোনো যন্ত্র মাধ্যমে আপনি শুনে থাকেন অথবা না, তো আপনার যা হয়ে থাকে তা উল্লেখ করে দেবেন। তারপর বলা হয়েছে আপনার পরিবারে কি টেলিভিশন রয়েছে কিনা, যদি থাকে টেলিভিশন হ্যাঁ, বিনামূল্যে দূরদর্শন, ডিশ অ্যান্টেনা নাকি অন্যান্য ডিএইচ অথবা ডিশ অথবা কেবল সংযোগ রয়েছে নাকি অন্যান্য, নাকি নেই আপনার পরিবার টেলিভিশন, তো আপনি এখন যা হয়ে দেখেন তা উল্লেখ করে দেবেন। ইন্টারনেটের উপলব্ধতা, আপনার পরিবারে ইন্টারনেট কীভাবে ব্যবহার করে, মোবাইলে ব্যবহার করে নাকি ল্যাপটপে নাকি কম্পিউটারে নাকি স্মার্টফোনে নাকি অন্য কোনো মাধ্যমে, নাকি ইন্টারনেট ব্যবহার করে না, ছোটো মোবাইল রয়েছে কিংবা ল্যাপটপ কম্পিউটার কোনো কিছু নেই, যদি আপনার পরিবার ইন্টারনেট ব্যবহার করে থাকেন, আপনার পরিবারে যদি ল্যাপটপ কম্পিউটার মোবাইল ফোন স্মার্টফোন সমস্ত কিছু রয়েছে, কিন্তু যে ডিভাইসে সবথেকে বেশি ইন্টারনেট আপনি ব্যবহার করেন সেই ডিভাইসটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যদি আমাদের মোবাইল ফোন অথবা স্মার্টফোনে আমরা ইন্টারনেট বেশি ব্যবহার করে দেখেন, তো এটা আমরা উল্লেখ করলাম। তো আপনার এখন যা হয়ে থাকে তা উল্লেখ করে দেবেন, আর যদি না হয়ে থাকে না করে দেবেন। ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে কিনা, আপনার পরিবারে ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে কিনা, থাকে ইয়েস করবেন, না থাকলে আপনি নো করে দেবেন। এবং বলা হয়েছে আপনাদের পরিবারে টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন রয়েছে কিনা, যদি থাকে হ্যাঁ শুধুমাত্র ল্যান্ডলাইন রয়েছে, যদি না থাকে ল্যান্ডলাইন শুধুমাত্র মোবাইল, সেটা স্মার্টফোন নাকি অন্য মোবাইল, স্মার্টফোন ছাড়া যাদের ছোটো মোবাইল কিপ্যাড মোবাইল, এটা আপনি সিলেক্ট করবেন। অন্যান্য সাধারণ মোবাইল, তা আপনার অ্যাকর্ডিং নাকি দুটোই রয়েছে আপনাদের, দুটো তাহলে দুটোই উভয় আপনি সিলেক্ট করবেন। আপনার কিপ্যাড মোবাইল, স্মার্টফোন সমস্ত কিছু রয়েছে, উভয় আপনি সিলেক্ট করবেন। আর আপনার যদি না থাকে না আপনি করে দেবেন আপনার অ্যাকর্ডিং। তারপর বলা হয়েছে আপনার পরিবারে কি সাইকেল এবং স্কুটার বা মোটর সাইকেল বা মোপেড রয়েছে কিনা, যদি থাকে সাইকেল তো সাইকেল উল্লেখ করবেন, যদি স্কুটার বা মোটর সাইকেল বা মোপেড থাকে তো এটা আপনি সিলেক্ট করবেন। যদি আপনার পরিবারে সাইকেলও রয়েছে, মোটর সাইকেল স্কুটারও রয়েছে, তাহলে আপনি দুটোই আছে এটা সিলেক্ট করবেন। আর আপনার পরিবারে যদি কোনোটাই না থাকে, কোনোটাই নেই, এটি আপনি সিলেক্ট করবেন আপনার অ্যাকর্ডিং। এবং আপনার পরিবারে 4 চাকার গাড়ি, জিপ বা মোটর ভ্যান রয়েছে কিনা, যদি থাকে আপনার পরিবারে 4 চাকার গাড়ি, মোটর ভ্যান, জিপ ইত্যাদি হ্যাঁ করবেন, আর যদি না থাকে না আপনি করে দেবেন। পরিবারটির প্রধান কোন খাদ্যশস্য গ্রহণ করে, আপনার পরিবার প্রধান কোন খাদ্যশস্য গ্রহণ করে, আমরা যেহেতু ধানজাত দ্রব্যই ব্যবহার করে থাকি আমাদের বেশি ওয়েস্টবেঙ্গলের বাসিন্দারা, তাই ধানজাত দ্রব্যটা সিলেক্ট করলাম। আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকে গম নাকি জোয়ার নাকি বাজারজাত দ্রব্য নাকি ভুট্টাজাত দ্রব্য নাকি অন্যান্য, তা আপনি উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনার মোবাইল নাম্বার দেখতে পারবেন, তারপর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে আপনি ক্লিক করবেন। তারপর যে হ্যাঁ, এখানে আপনি ক্লিক করবেন। তো হ্যাঁতে ক্লিক করতে আপনার সামনে কিন্তু প্রিভিউ চলে আসবে, আপনি দেখে নেবেন আপনার পরিবারের বাকি তথ্যগুলো একটা ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনার সকলে ঠিকঠাক থাকেন নিচে আপনি চলে আসবেন, নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এখানে আপনি ক্লিক করবেন। তো সাবমিট করতে আপনি কিন্তু আইডি পেজ আপনি দেখতেই পাচ্ছেন, এটি আপনি ভালোভাবে সংরক্ষণ করে রেখে দেবেন, এছাড়াও স্ক্রিনশট নিয়ে নেবেন। যখন পরবর্তীতে সেন্সাস কর্মীরা আপনার বাড়িতে আসবে তখন আপনি এই আইডিটি প্রোভাইড করবেন তাদেরকে, তারা আপনাদের কিন্তু এই তথ্য মিলিয়ে নেবে, মিলিয়ে নিয়ে ঠিকঠাক থাকলে সাবমিট করে দেবে, আপনার প্রথম ধাপের কাজ কিন্তু কমপ্লিট। এবং আপনার যারা যারা অনলাইনে আবেদন করতে পারবেন না, আপনার সমস্যা নিয়ে আপনার বাড়িতে কিন্তু সেন্সাস কর্মীরা আসবে, তারা আপনাদের পূরণ করে দেবে। তো এটা আপনি দেওয়ার জন্য আপনার মতামত কমেন্টে পেশ করুন।